সিলেট ৬ আসনে গোলাপগঞ্জ উপজেলার ১১ নং শরীফগঞ্জ ইউনিয়নের ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার উপজেলা জাসাসের সহসভাপতি স্পেন প্রবাসী শুক্কুর আলীর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। ১১ নং ইউনিয়ন কৃষক দলের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজ মারজানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সহসভাপতি শুক্কুর আলী। ফ্রান্স বিএনপি নেতা বিলাতুর রাজা, আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম, ল কলেজ ছাত্রদলের সহসভাপতি রায়হান, সিনিয়র সাংবাদিক কামাল খান, সাংবাদিক মনসুর আহমেদ সাপ। এই সময় স্বাগত বক্তব্য রাখেন যুবদল নেতা রুহেল আহমেদ তালুকদার। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদল, ছাত্রদল, বিএনপির অন্য সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। শুক্কুর আলী তার বক্তব্যে বলেন, স্পেন প্রবাসী হিসেবে আমি দেশের জন্য দায়িত্ববোধ অনুভব করি। আমাদের এই ইউনিয়নের ধানের শীষ প্রতীকের পাশে দাঁড়িয়ে একসাথে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য স্পষ্ট, আমাদের আসনকে শক্তিশালী ও বিজয়ী করতে যুব সমাজ, কৃষক সমাজ এবং সকল নাগরিককে একত্রিত করতে হবে। আমরা সকলকে স্বচ্ছ ও দায়িত্বশীল রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানাই। ফ্রান্স বিএনপি নেতা বিলাতুর রাজা বলেন, আমাদের আসনের ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে আমরা সকল দিক থেকে কাজ করে যাব। আমাদের দলের নেতাকর্মীরা যেন একমত এবং একত্রিতভাবে কাজ করে তা আমরা নিশ্চিত করব। আমাদের লক্ষ্য শুধু নির্বাচনী জয় নয়, আমাদের সমাজ ও এলাকার উন্নয়ন। সভাপতির বক্তব্যে শওকত আলী বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর ধরে আমাদের এলাকায় রাস্তাঘাটের তেমন কোনো কাজ হয়নি। এখানে বৈষম্যের পরিবেশ বিরাজ করছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা, কলকারখানা নেই, মানুষ জনদুর্ভোগে বাস করছে। আমাদের এই ধানকে বিজয়ী করানো প্রয়োজন। আমাদের লক্ষ্য এই ইউনিয়নে ন্যায্য উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও মানুষের জীবনের মান উন্নয়ন করা। আমরা দৃঢ় সংকল্প এই আন্দোলন ও প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতন করে আমাদের লক্ষ্য বাস্তবায়ন করা। তখন আমি সাংবাদিক ভাইরা বলছি, ভাই আপনি যে যাইবা আপনার আমি আটাইয়া নিমু, আমার ইউনিয়নের কোনো পাহা বলতে কিছু নেই, আপনি শুধু খাস্তা রাস্তা যাবা। সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য একতাবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিবেদনটি পাঠিয়েছেন কামাল খান।